স্পেসিফিক ভারতীয় হিন্দুরা অত্যন্ত স্মার্টের সাথে কমলা হ্যারিসের পিছনে যায় লাইন দিছে, এবং এতে তাদের অনেক উপকার হয়। কারণ কমলা হ্যারিস ভারতে না জন্মালেও তার ভিতরে ওই যে হিন্দু তত্ত্ব, নামের সাথে কমলা, কমলা আছে, এই কমলা হ্যারিসের মধ্যে ভারতের জন্ম। এখন এই সাবজেক্টে নিয়ে তার পিছনে লোকজন লেগে গেল। তো তুলসী গ্যাবার্ড সে হিন্দু ঘরে জন্মায় নাই, সে ভারতীয় জন্মায় নাই, সে কাজের ভিতরে কাজ করছে। ফিলিপিন্সে 2 বছর হিন্দুইজমের উপরে চর্চা করছে, ওখানে সে আকৃষ্ট হয়েছে, দোষের কিছু নাই, হতেই পারে। কিন্তু তার পিছনে লাইন ধরা শুরু করছে কারা? নিউ ইয়র্কে বেশ কিছু লোকজনও আছে, এরা জান পরাণ উজাড় কইরা দিয়া পয়সা দিয়া তুলসী গ্যাবার্ডের জন্য তারা ফান্ড রেজ করছে। এবং ফান্ড রেজ মিটিং এ তাদের কথা একটা ছিল যে বাংলাদেশে হিন্দুদের জবাই করা হয়, হিন্দু মেয়েরা ঘর থেকে গেলে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে একটা হিন্দু মেয়ে 10 বার কইরা ধর্ষণের শিকার হয়। বাংলাদেশের মুসলমানরা সব কাজ কাম বাদ দেয়া হিন্দু মেয়েদের ধর্ষণ করে, এবং ওই ধর্ষিতা মেয়ে ভারতে পালায়া যায়। এবং তুলসী গ্যাবার্ডের, আপনারা অবাক হবেন, তুলসী গ্যাবার্ডের 2 বছরের হিন্দু চর্চার মধ্যে একটা জিনিস ঢুকছে, সে বাংলাদেশের জনসংখ্যার 3 কোটি 3.5 কোটি নাকি হিন্দু ছিল, এবং এই হিন্দুদেরকে অত্যাচার করতে করতে ভারতে খেদায়া দিয়া এখন সেই জনসমষ্টি, হিন্দু জনসমষ্টি নাকি 3 থেকে 5% অথবা 8% ঠেকাইছে। তুলসী গ্যাবার্ডের ধারণা এটা। তাদেরকে ধারণা দেওয়ার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কতগুলো গাবুর, কতগুলো প্রস্টিটিউট নিউ ইয়র্কে থাকে। এদের একটা আছে একেবারে জাত খানকি, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ সাহা, তার সাথে আরেকটা খানকি আছে শীতাংশু গুহ, আর যেগুলো এগুলার নাম টাম জানি না, এগুলো গরু ছাগল। একটা ছিল ডক্টর দ্বিজেন ভট্টাচার্য, একবার আমি তাকে ইন্টারভিউ করছিলাম, ইন্টারভিউ থেকে পালাইছে, আমি তার গল্প আপনাদেরকে পিছনে একবার বলছিলাম। এরা তুলসী গ্যাবার্ড যখন হাওয়াই থেকে কংগ্রেসম্যান হলো, তার সাথে দেখা করার জন্য, তার সাথে বসে বাংলাদেশে হিন্দুদের প্রসিকিউট করা হয়, এটাকে ঢাক ঢোল পেটানোর জন্য তারা তুলসী গ্যাবার্ডকে হাওয়াই পর্যন্ত ফলো করছে, তাকে ফ্লোরিডায় ফলো করছে, তাকে অন্যান্য স্টেটে ফলো করছে, তাকে ওয়াশিংটন ডিসিতে গিয়া পায়ের মধ্যে প্রণাম করে আসছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ইসকনের লোকজনরা। তো তুলসী গ্যাবার্ডের একটু সুশুরি আছে না, সে সুশুরিটা সে ভালোভাবে এনজয় করছে, কারণ তার সামনে এভাবে মাথাটা নোয়ায় দিছে। তুলসী গ্যাবার্ড ফেল্ট লাইক she become God or goddess. আর হিন্দুরা তো এইসব কাজটা যারা করে তারা তো যে করে খোদা বানায় দিতে পারে। তো তুলসী গ্যাবার্ডও খুব ভালো ফিল করছে, ভালো ফিল সে তাদেরকে সাপোর্ট করছে। সে যখন কংগ্রেসম্যান ছিল সে বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছে যে বাংলাদেশে হিন্দু পারসিকিউশন, হিন্দুদের এই করা হয়, হিন্দুদের এই করা হয়, শুধু ধর্ষণ করা হয় না, হিন্দুদের ওটাকে কি বলে জায়গা জমি দখল করা হয়, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, এ ধরনের অবাস্তব বেশ কিছু কথাবার্তা ওখানে তাদেরকে বলা হয়েছে। তো তুলসী গ্যাবার্ডের ওই যে ধারণা, যে তাকে যে ধারণা দেয়া হয়েছে যে বাংলাদেশে এক সময় 3 কোটি 3.5 কোটি 4 কোটি হিন্দু ছিল, তাদের জন্যই বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধ হয়েছে, তাদেরকেই নাকি বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওই তাড়িয়ে দেওয়ার পরে তুলসী গ্যাবার্ডের সিম্পেথি নেয়ার জন্য যতটুকু তারা চিন্তা করেছে, ঠিক এভাবেই তুলসী গ্যাবার্ডকে তারা প্রমোট করেছে, তুলসী গ্যাবার্ডকে তারা ইনফর্ম করেছে, তুলসী গ্যাবার্ড এই তথ্যগুলোকে বগলে নিয়ে সামনে এগিয়েছে। আপনাদেরকে আমি একটা কথা বলি, হাওয়াই 2 নম্বর ডিস্ট্রিক্ট যেখানে কংগ্রেসম্যান ছিল এবং তার ফান্ড রেজিং এর জন্য ইসকন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিশাল ফান্ড রেজিং করেছে। হাওয়াইতে করেছে, ওটাকে কি বলে, ডিসিতে করেছে, ফ্লোরিডায় করেছে, বিভিন্ন নিউ ইয়র্কে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। দর্শকবৃন্দ, আমি এই
ভারতীয় এই সম্প্রদায় যারা বাংলাদেশে নিজেদেরকে হিন্দু দাবি করে, আমি মনে করি না এরা হিন্দু। এরা হচ্ছে সঠিক অর্থে বাংলাদেশে ভারতের কল্যাণকে যারা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে, তারা হিন্দু হোক, তারা মুসলমান হোক, তারা খ্রিস্টান হোক, তারা বৌদ্ধ হোক, ওরা জাস্ট মালাও। আপনারা ঠিকই শুনেছেন, আমি লুকাচ্ছি না। বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করে যারা ভারতের কল্যাণের জন্য কাজ করে, ভারতের কল্যাণে জীবন উৎসর্গ করে, ওরা জাস্ট মালাও। এখন আপনি বলবেন একটা মুসলমান কি করে মালাউন হয়? ও কিসে কেমন করে মুসলমান হয়? দেশপ্রেম ছাড়া। একজন মুসলমান তো মুসলমান হতে পারে না যে তার ইমানের অংশ দেশপ্রেম, এটা বাদ দিয়ে সে ভারতের প্রতি আনুগত্য দেখাতে চায়, তাহলে সে মুসলমান কি করে হয়? ওই হারামজাদা মালাউন। আমি শুধু হিন্দুদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যারা বাংলাদেশে বসে ভারতের তোষামত করে, ভারতের কল্যাণ করে। আওয়ামী লীগ যারা করে, আমি আওয়ামী লীগের 100% লোকজনদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যারা এই কাজগুলো করে। তো তাদের একটা জিনিস আমি দেখেছি, তুলসী গ্যাবার্ডের জন্য তারা যেভাবে ফান্ড রেজ করেছে, তুলসী গ্যাবার্ডের কাছে ফান্ড রেজ করার সময় একটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনটা হলো সে যেখানে যায়, যেখানে মুখ খোলে সেখানেই তাকে বলতে হবে বাংলাদেশে হিন্দু মেয়েদের মুসলমানরা শুধু চেটে দেয়, তাদেরকে প্রেগনেন্ট বানিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের মুসলমানরা, আমি জানি না বাংলাদেশের কতজন মুসলমান কতজন হিন্দুরে প্রেগনেন্ট বানাইছে, আমার ভাই ধারণা নেই, আমি জানিও না। বাংলাদেশে এই ধরনের হয় আমি আমার জীবনে দেখি নাই। আমার টিচার মারা গেছে, আমি আশেপাশের লোকজনের সাথে আমি কখনো শুনি নাই। আবার হিন্দুরা এসব ক্ষেত্রে আবার নিজেরা এইসব মূর্তি, নিজেদের মন্দিরের মূর্তি ভাঙ্গা, নিজেরা হাত ভাঙ্গা ড্রামা কইরা এ ধরনের বাংলাদেশে প্রেস কনফারেন্স করার ক্ষেত্রে, এক্ষেত্রে তারা আবার ওস্তাদ। বাংলাদেশের কোন মুসলমান মেয়ে যদি ধর্ষিতা হয়, লজ্জায় সে মুখ দেখাতে পারে না। আর বাংলাদেশে কোন একটা হিন্দু মেয়েকে যদি ধর্ষণের ড্রামা করতে বলা হয়, তাহলে ড্রামাটা কেমনে করে জানেন? ওই ধর্ষণের একটা ড্রামা করার পরে প্রেস কনফারেন্স করে, আমারে ধর্ষণ করছে, আসো শোনো আমারে ধর্ষণ করছে, আমারে ধর্ষণ করছে, তারপরে বিতান দেওয়া শুরু করে আমারে কেমনে ধর্ষণ করছে। নির্লজ্জ, বেহায়া। ওকে, সো তুলসী গ্যাবার্ডের কাছে এ ধরনের কথাবার্তা বলছে। এরপরে তুলসী গ্যাবার্ড কি করেছে? 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতবার কংগ্রেসে কথা বলার সুযোগ হয়েছে, স্পেশালি হিউম্যান রাইটস কমিশন অথবা হিউম্যান রাইটস কমিটি অথবা যে কোনো জায়গায় সুযোগ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কথা বলার সুযোগ হয়েছে, প্রত্যেকটা জায়গায় সে একটা কথা বলেছে। কি বলেছে? বাংলাদেশে হিন্দুদের ধর্ষণ করা হয়, প্রেগনেন্ট করা হয়, জমি জমা নিয়ে নেওয়া হয়, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এখন কষ্টের কথা কি দর্শক, কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে ফান্ড রেজিং করছে না, এখানে আওয়ামী লীগের লোকজনরা অনেক টাকা দিচ্ছে। শুধু আওয়ামী লীগের লোকজনরা টাকা দেয় নাই, এখানকার কিছু মুসলমান নামধারী কুত্তার বাচ্চারা আছে যারা ওখানে গিয়ে শোভা বর্ধন করছে। তার ভিতরে একজন হচ্ছে হাসান ফেরদৌস, আরেকজন হচ্ছে ডক্টর সিদ্দিক, আরেকজন হচ্ছে ডক্টর জিয়া, আরেকজন হচ্ছে ডক্টর নুরুন নবী। এইসব ল্যাঙ্গট পরা কুত্তার বাচ্চারা সব অনুষ্ঠানে ফান্ড রেজিং এ গিয়ে টাকা দিছে, টাকা দিয়ে বাংলাদেশের বদনাম কিনছে। এরা বদনাম করছে মোহাম্মদুল্লাহ, তারপরে